আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে এক মহিলা এসে আরজ করল, হযরত, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দার নির্দেশ না থাকতো তাহলে আমি আপনাকে আমার চেহারা খুলে দেখাতাম। আমি দেখাতাম আমি কতটা রূপসী, অথচ তারপরও আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। এ কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন। উপস্থিত সকলেই বিস্ময়ে বিমূঢ়। বিষয়টা কি? একজন মহিলা, সে তার অভিযোগ নিয়ে এসেছে, সে তার আত্মমর্যাদা বোধের কথা বলেছে, এতে বেহুশ হয়ে পড়ার কি আছে? কিছুক্ষণ পর যখন হযরত জিলানী রহমতুল্লাহি আলাইহি হুঁশ ফিরে পেলেন, তখন সকলকে উদ্দেশ্য করে বললেন, শোনো, একজন সাধারণ সৃষ্টি, একজন রূপসী নারী, অথচ সেও তার ভালোবাসায় কোনরূপ অংশীদারিত্ব মানতে নারাজ। তাহলে তোমরাই বলো, আল্লাহ তাআলা কিভাবে তার ভালোবাসায় কোন অংশীদারকে মেনে নেবেন? তিনি কত যে মহিমাময়, সৃষ্টি হয়ে আমরা অংশীদারকে মানতে পারি না, অথচ তিনি মেনে নিচ্ছেন। আমরা আমাদের হৃদয়ে বহু অংশীদার বসিয়ে রেখেছি, তিনি সবই মেনে নিচ্ছেন এবং ক্রমাগত মেনে নিচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা থেকে 40 বছর বিচ্ছেদে রেখেছেন। 40 বছর পর পিতা পুত্রের মিলন ঘটিয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র শোকে কাঁদতে কাঁদতে চোখ সাদা করে ফেলেছিলেন। অবিয়দ্দত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযিম, শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং তিনি ছিলেন অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট। যখন মিলন ঘটল, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই দীর্ঘকাল তুমি কেন ইউসুফকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছিলে? ইরশাদ করলেন, একবার তুমি নামাজ পড়ছিলে, ইউসুফ ছিল তখন খুবই ছোট, সে তখন বিছানায় শুয়ে কাঁদছিল, আর তখন তোমার মনোযোগ আমাকে ছেড়ে দিয়ে ইউসুফের প্রতি নিবিষ্ট হয়েছিল। তোমার এই আচরণ আমার আত্মমর্যাদা বোধে আঘাত এনেছে, এই কারণে আমি ইউসুফকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইসমাইলের গলায় ছুরি চালাও। এটা এই জন্য বলেছেন যেন আমরা এই ঘটনা থেকে শিখতে পারি, আল্লাহকে পাওয়ার এটাই পথ, এটা আমাদের মেরাজ। যদি আল্লাহকে পেতে গিয়ে জীবন যায় তাতেও আমরা রাজি, যদি জীবন বাঁচে তাতেও রাজি। আপনাদের একটি ঘটনা শোনাচ্ছি। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, জমিনকে তোমার অনুগত করে দিলাম, তুমি কারণকে ধসিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম জমিনকে বললেন, ওকে ধরো এবং ভিতরে ঢুকিয়ে নাও। কারণ যখন মাটির নিচে তলিয়ে যেতে লাগলো, তখন কারণ বলল, হে মুসা, আমাকে মাফ করে দিন। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তার কথায় কর্ণপাত করলেন না। দিনভর কারণ ধীরে ধীরে মাটির নিচে ঢুকতে লাগলো। বারবার করুণ কণ্ঠে সে হযরত মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা প্রার্থনা করল। কারণ মাটির নিচে তলিয়ে গেল। আল্লাহ মুসাকে বললেন, হে মুসা, তোমার মন বড় শক্ত। সে বারবার ক্ষমা চাইল, অথচ তুমি তাকে ক্ষমা করলে না। আমার ইজ্জত এবং জালালের শপথ, যদি সে আমার কাছে মাত্র একবার ক্ষমা চাইত, তবে তাকে আমি ক্ষমা করে বাইরে বের করে আনতাম। যে আল্লাহ ক্ষমা চাইলে কারণকে ক্ষমা করে দিতেন, তিনি কি আমাদের ক্ষমা করবেন না? আমি তো কারণের চাইতে উত্তম। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনাদের দ্বীনের পথে আহ্বান জানালে আপনারা কি করে বলতে পারেন এটা অন্যদের কাজ, আমাদের কাজ নয়? বশির ইবনে আকবর নামে এক সাহাবী ছিলেন। অল্প বয়সের বালক, মাতাপিতার সাথে হিজরত করে মদিনায় এলেন। মদিনায় এসে মাকে হারালেন। পিতা আল্লাহর পথে গেলেন। যখন বশির রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন আল্লাহর পথে মুজাহিদরা বাড়িতে ফিরে আসছে, তখন তিনি পিতাকে এগিয়ে আনার আগ্রহে মদিনার বাইরে গিয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু সৈন্যদলের মধ্যে পিতাকে খুঁজে পেলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ধরে রাখতে পারলেন না। বশিরের কাছ থেকে চেহারা ফিরিয়ে নিলেন। বশির রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন তার পিতা শাহাদাতের অমীয় শরাব পান করেছেন। বশির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জোরে জোরে কাঁদলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার যে আর কেউই রইল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বশির রাদিয়াল্লাহু আনহুকে কোলে নিয়ে বললেন, হে বশির, তুমি কি সন্তুষ্ট? আজ থেকে আল্লাহ পাকের রাসূল তোমার পিতা এবং আয়েশা তোমার মা। বশির রাদিয়াল্লাহু আনহু কেঁদে বলল, হে আল্লাহর রাসূল, আমি সন্তুষ্ট, আমি রাজি। এভাবে দিন আমাদের মাঝে বিস্তার লাভ করেছে। অনেক শিশু ইয়াতীম হবার মাধ্যমে, অনেক পিতা শহীদ হবার মাধ্যমে, অনেক স্ত্রী বিধবা হবার মাধ্যমে আমরা চাই আরামও ঠিক থাকুক, হেদায়েতও মিলে যাক। হেদায়েতের জন্য আল্লাহ পাক মুজাহাদাকে শর্ত রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার রাস্তায় মুজাহাদা করবে, আমি নিশ্চয় তাদেরকে আমার পথে পরিচালিত করব, হেদায়েত দান করব। আল্লাহ পাকের বাণীকে পৌঁছানোর জন্য হযরত সাহাবায়ে কেরামগণ পৃথিবীর বিভিন্ন স্থানে গমন করেন। হযরত হুযায়ফাতুল ইয়ামিনের কবর ইরাকে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কবর ইরাকে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর কবর মিশরে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর ইস্তাম্বুলে, হযরত উকবাহ ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহুর কবর তিউনিসিয়ায়, হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কবর জর্ডানে, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কবর দামেশকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবর ইরাকে, হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর কবর জর্ডানের মুতা নামক স্থানে। হযরত উম্মে সাআদ রাদিয়াল্লাহু আনহুর পুত্র মারা গেল। পুত্রের মৃত্যু সংবাদ শুনে তিনি এসে হাজির হলেন। গোসল দেয়া শেষ হয়ে গিয়েছিল। তিনি এসে মাইয়েতের পায়ের দিকে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে অবস্থান করছিলেন। তার নিকট কিছু না বলে মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার মহব্বতে কালেমা পড়েছি, ঘর ছেড়েছি, তোমার হাবিবের ঘরে এসেছি, আর আমার এই ছেলেকে তুমি তুলে নিলে। হে আল্লাহ, দুশমনকে আমার উপর হাসাবে না। তারা বলবে, বাপদাদার ধর্ম ছেড়েছ, তাই তোমার পুত্র মারা গেছে। হে আল্লাহ, তুমি দুশমনদেরকে হাসার অবকাশ দিও না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, সাআদের দোয়া শেষ হওয়ার আগেই মাইয়েত নড়ে উঠল এবং কাফনের কাপড় খুলে উঠে বসল। এরকম সম্পর্ক আমরাও আল্লাহর সাথে কায়েম করতে পারি। আল্লাহর রাসূল সামনে বিদ্যমান, তাকে বলেননি দোয়া করার জন্য, বরং নিজেই দোয়া আরম্ভ করেছেন। মুসলমানের জন্য মুসলমানের দোয়া করা সুন্নত, দোয়া চাওয়াও সুন্নত। কিন্তু আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে যে নিজে কোনো দোয়া করবে না, শুধু দোয়া চাইবে। হুজুর দোয়া করবেন, আমার পেটে ব্যথা হচ্ছে, মাওলানা সাহেব আপনি দোয়া করুন, আমি কিছু করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার একজন সাথীকে চিনি, তার পিতা মাতাকেও চিনি। তিনি যখন বেহেশতের দরজায় যাবেন, তখন বেহেশতের সব দরজা থেকে তাকে আহ্বান জানানো হবে। প্রত্যেক দরজায় তাকে স্বাগত জানানো হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি হচ্ছেন আবু বকর। আবু বকরের জন্য বেহেশতের সব দরজা খুলে দেয়া হবে এবং প্রত্যেক দরজা থেকে তাকে আহ্বান জানানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর বলেন, আমি জান্নাতে একটি প্রাসাদ দেখেছি। সেই প্রাসাদের একটি ইট ইয়াকুত পাথরের, আর একটি ইট জবরজত পাথরের। আমি জিজ্ঞেস করলাম, এই প্রাসাদ কার জন্য তৈরি করা হয়েছে? আমাকে জানানো হলো, এই প্রাসাদের মালিক একজন কুরাইশি। আমি সেই প্রাসাদে প্রবেশ করতে লাগলাম। আমাকে তখন বলা হলো, এই প্রাসাদের মালিক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বুঝতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে কাছে টানলেন এবং বললেন, হে আলী, বেহেশতে তোমার ঘর আমার ঘরের সামনে হবে। এতে কি তুমি সন্তুষ্ট? বেহেশতে প্রত্যেক নবীর একজন করে হাওয়ারি থাকবে, কিন্তু আমার হাওয়ারি থাকবে দুজন। তারা হচ্ছেন তালহা এবং জুবায়ের। উম্মতে মুহাম্মাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে বেহেশতে গমন করবে। যে কাজ এ উম্মতকে একসময় অস্থির করে তুলেছিল, যে ফিকির তাদের অন্তরকে অস্থির করে দিয়েছিল এবং মাত্র 1 শতাব্দীর গোটা দুনিয়ার ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিল, সে কাজও আমরা ভুলে গিয়েছি। তাদের চিত্তের অস্থিরতা ছিল এমনই প্রবল যে বাড়ির দিকে তাকিয়ে দেখার মতো সময় ছিল না। কোন অবস্থায় আছেন তাও বিবেচনায় ছিল না। নিজের বা সাংসারিক প্রয়োজনের প্রতিও নজর ছিল না। নিজের ইচ্ছা অনিচ্ছার দিকে তারা তাকিয়ে দেখেননি। জমিন যেন তাদের কাছে ছোট হয়ে গিয়েছিল। কোনো দূরত্বকে তারা দূরত্ব মনে করেননি। লক্ষ্যপানে তাদের ছুটে চলা না কোনো
নদী সমুদ্র বাধা দিতে পেরেছে, না কোনো পাহাড় পর্বত তাদের চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পেরেছে। মরুপ্রান্তর বা গহীন বন জঙ্গল কিছুই তাদের গতিরোধ করতে পারেনি। দারিদ্রতা, আসবাবের স্বল্পতা, তীব্র শীত বা গ্রীষ্মের দাবদাহ কিছুই বাধা দিতে পারেনি। স্ত্রী সন্তানের মোহাব্বতও তাদের পায়ে শিকল দিয়ে বাঁধতে পারেনি। সবকিছু উপেক্ষা করে সমস্ত বস্তু থেকে মুক্ত হয়ে তারা লা ইলাহা ইল্লাল্লাহর বাণী মানুষকে শোনাতে শোনাতে গোটা দুনিয়ার আনাচে কানাচে এর নিজেদের কবর রচনা করেছে। আর কিয়ামত পর্যন্ত আমাদের জন্য উদাহরণস্বরূপ রেখে গিয়েছেন যে দিনের জন্য এইভাবে ঘর ছাড়তে, এইভাবে মরতে হয়। আফ্রিকা গিয়ে দেখুন, বাশকারার মরুতে হজরত রুদ্দাম ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু সমাধিস্থল রয়েছে। নজদের এক কুরাইশি সুদূর আফ্রিকার বাশকারার মরুতে পড়ে আছেন। হজরত রুয়াইফা আনসারী রাদিয়াল্লাহু আনহু লিবিয়ায় শুয়ে আছেন। হজরত আবু জামা আনসারী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন তিউনিসিয়ার মাটিতে। হজরত আবু লুবাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন তিউনিসিয়ার মাটিতে। হজরত মোহাব্বত ইবনে আব্বাস ও হজরত আব্দুর রহমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচার ছেলেরা উত্তর আফ্রিকায় দাফন হয়েছেন। হজরত আব্দুর রহমান ইবনে গাতেকে রাদিয়াল্লাহু আনহু দক্ষিণে শুয়ে আছেন ফ্রান্সে। 200-300 বছর পর্যন্ত তার কবরটি অক্ষত ছিল, এখন সব চিহ্ন মিটিয়ে দেয়া হয়েছে। ইরানের ইস্ফাহানে হজরত হুমামা রাদিয়াল্লাহু আনহু তার সমাধির চিহ্ন অবশিষ্ট আছে কিনা জানা নেই। ইরানের তুস্তার নামক স্থানে রয়েছে হজরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর সমাধি। এই আনসারী সাহাবী সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইনি কোনো বিষয়ে কসম করলে আল্লাহ পাক তার কসম মিথ্যা হতে দেননি, তিনি তা পূরণ করে দেন। তুস্তার ময়দানে তার দাফন হয়েছে। হজরত আমর ইবনে মাদি কারাব আজ-জুবাইদি রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের নেহামদ ময়দানে শুয়ে আছেন। হজরত নুমান ইবনে মুকরিন রাদিয়াল্লাহু আনহুর শেষ সজ্জাও নেহামদ ময়দানে। হজরত আবু রাফে গিফারি খুরাসানে, হজরত আব্দুর রহমান ইবনে সামুরা খুরাসানে। হজরত খালিদ ইবনে ওয়ালিদ, হজরত বেলাল হাফসির মতো বড় বড় সাহাবা, সুরাহবেল ইবনে হুসনা, জিরার ইবনে আসওয়াদ, উবাদা ইবনে সামেত, আব্দুর রহমান ইবনে মুয়াজ ইবনে জাবাল, আবদুল্লাহ ইবনে রাওয়াহা, জাইদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুম, এরা সকলে সিরিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের সমাধিস্থল আজও সংরক্ষিত আছে। অন্যদিকে হজরত হুজাইফা আল ইয়ামান এবং সালমান ফার্সি ইরাকে শুয়ে আছেন। হজরত উকবা ইবনে আমের আনসারী, হজরত ওমর ইবনুল আশ, হজরত আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল আশ রাদিয়াল্লাহু আনহুম মিশরের ময়দানে শেষ সজ্জায় শুয়ে আছেন। তাদের সমাধিস্থল আজও বর্তমান এবং এখনও সেখানে জিয়ারতকারীদের সমাগম যাতায়াত হয়। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজবান, হিজরতের সময় যার বাড়িতে গিয়ে যাত্রা বিরতি করেছিলেন, কিছুরই অভাব ছিল না। তার কি প্রয়োজন ছিল মদিনা ছেড়ে তুরস্কে যাওয়ার? ইস্তাম্বুলে তার সমাধিস্থল আজও বিদ্যমান আছে। হজরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু বুখারা বা রোম শহরে সমাধিত হয়েছেন। আজ পর্যন্ত কেউ জানে না মদিনার এই সর্দার কোথায় সমাধিস্থ হয়েছেন, কোন ভূখণ্ডে রচিত হয়েছে শেষ সজ্জা, আল্লাহ ছাড়া কেউ জানে না। উম্মে হারাম বিনতে মিলহান আনসারী রাদিয়াল্লাহু আনহু, হজরত উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু, বুঝতে হবে সেখানেই তাদের ইন্তেকাল হয়েছে। এভাবে মাঝে মধ্যেই কাফেলা মদিনা থেকে বেসামান রূপনকা অবস্থায় গোটা দুনিয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। তারা নিজেদের বানিয়েছেন সমস্ত খায়সাতের সমাধিক্ষেত্র। যত চাহিদা আর আকাঙ্ক্ষা ছিল মনের মধ্যেই সব দাফন করে দিয়েছেন। সমস্ত অনুভূতি বুকের মধ্যে চেপে রেখেই তারা নিজেদের জীবন নিভিয়েছেন, কিন্তু গোটা দুনিয়ার ঘরে ঘরে ইমানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছেন। হজরত সাহাবা কেরামের ঠিকমতো খাবার জুটত না, খিদার তাড়নায় পেটে পাথর বাঁধতেন, পায়ে জুতা ছিল না, মরুর তপ্ত বালিতে চলতেন। হৃদয় ভরা মহব্বত আর মস্তি নিয়ে তারা গোটা দুনিয়ায় আল্লাহর কালিমা পৌঁছে দেওয়ার সাধনায় ছুটতেন। তারাও যদি বলতে শুরু করতেন রুজি রোজগার করাও ফরজ, বিবি বাচ্চার পেট প্রতিপালন করাও ফরজ, তাহলে আজ আর মসজিদে ইব্রাহিমের জন্ম হতো না, লাহোরে কালিমায়ে তাওহীদ বলার কেউ থাকতো না। কিছু লোক ঘর ছেড়েছেন, ঘর ছেড়ে বাইরে বেরিয়েছেন, আপন দরজা ছেড়ে লোকের দরজায় দরজায় ঘুরেছেন, তবে গিয়ে কালিমার অস্তিত্ব লাভ করেছে।
এবং গোটা জগৎ সে আলোয় উদ্ভাসিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় বস্তু হাতে পাওয়া, রাস্তাঘাট তৈরি হওয়া, হাসপাতাল নির্মাণ হওয়া, ওষুধ পৌঁছে যাওয়া, এসব কিছু কি আপনারা বলছেন উন্নতি এবং অগ্রগতি? যেসব দেশে রাস্তাঘাটের উন্নতি হয়েছে, হাসপাতাল নির্মিত হয়েছে, ফোনের সুব্যবস্থা রয়েছে, আরাম আয়েশে জীবনযাপনের যাবতীয় উপকরণ যেখানে পাওয়া যায়, সেসব দেশকে উন্নত দেশ বলা যাবে না, বরং অনুন্নত দেশ বলা যাবে। সে সমস্ত দেশকে যেসব দেশের মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করে, বাহ্যিকভাবে উন্নত দেশসমূহ শীঘ্রই আল্লাহর ক্রোধে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর একটি ব্যবস্থাপনা রয়েছে। নির্লজ্জতা, বেহায়াপনা বৃদ্ধি পেয়ে গেলে আল্লাহ কাউকে রেহাই দেন না। কাফিরদেরকে মৃত্যুকাল পর্যন্ত অবকাশ দেয়া হয়েছে, কিন্তু আমরা অবাধ্যতা প্রকাশ করলে আমাদেরকে সাথে সাথে শাস্তি দেয়া হবে। পিতামাতা নিজের সন্তানদের শাস্তি দেন। পড়ালেখা বাদ রেখে বাইরে যদি নিজের সন্তান অন্যের সন্তানদের সাথে খেলাধুলায় মেতে ওঠে, তখন পিতা গিয়ে নিজের সন্তানকে শাস্তি দিয়ে থাকেন। অন্যের সন্তানদের দিকে ফিরে তাকান না। তারা বিপথে গেলেও তাদেরকে শাসন করেন না, প্রহার করেন না। মুসলমানরা গরিব, তারা যদি দুষ্কর্ম করে তবে সাথে সাথে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন। কাফেরদের কিছুটা আমোদ প্রমোদ করার জন্য অবকাশ দেওয়া হয়েছে। ওদের খেলতে দাও, নাচতে দাও, গাইতে দাও। ওদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। ওরা সে ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। আখিরে উম্মত হওয়ার কারণে অন্যের কাছে দিন পৌঁছানোর দায়িত্ব এবং জিম্মাদারি আমাদের। আখিরে নবীর আকীদায় বিশ্বাসী হবার কারণেই দাওয়াতের জিম্মাদারি আমাদের ওপর অর্পিত। আমরা খতমে নবুয়াতের কারণে আমাদের কাছে আসি। আমাদের নবী সরাসরি আমাকে, আপনাকে, সকলকেই বলে গেছেন মিনার ময়দানে। কবে বলেছেন? 10 জিলহজ, মৃত্যুর 83 দিন পূর্বে। মুজদালিফা থেকে যখন তিনি মিনায় এলেন এবং শয়তানকে পাথর মারলেন, আর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চাদর দিয়ে দোয়া করছিলেন, হজরত উমামা রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে দাঁড়িয়েছিলেন। তারপরে তিনি ফিরে এসে শেষ করে হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে মাথা মুন্ডালেন। প্রথমে ডান দিকে, পরে বাম দিকে, এরপর সকল চুল সাহাবীদের মধ্যে বিলিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। নির্দেশ পালিত হলো। তারপরে উল্টা দিক থেকে মাথা মুন্ডিয়ে সেই চুলগুলো হজরত আবু তালহাকে দিয়ে বললেন, এ হচ্ছে তোমার পারিশ্রমিক। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে খুতবা দিলেন। খুতবার মধ্যে এলান করলেন। সে সময় সমস্ত জনতা সামনে ছিল, কিছু সংখ্যক তাঁবুতে বসেছিল। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, প্রত্যেক তাঁবুতে এমন সুস্পষ্ট আওয়াজ পৌঁছে গেল, মনে হচ্ছিল সবাই যেন সামনে দাঁড়িয়ে খুতবা শুনছে। আমি আমার তাঁবুতে বসে খুতবা শুনছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পয়গাম আগে পৌঁছে দাও, আমার পয়গাম আগে পৌঁছে দাও। অনেক ফকির এমন আছে যারা দেখতে ফকির, কিন্তু হৃদয়ের দিক থেকে তারা সম্রাট। আর অনেক সম্রাট এমন আছে যাদের বাহ্যিক শান শওকত অনেক, কিন্তু দিলের দিক দিয়ে তারা ফকির। চোখ খুলে একবার দেখুন সারা বিশ্বের দিকে, কারো দ্বারা কিছু হচ্ছে না, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে। রাত কে আনে, দিন কে আনে, জোয়ার ভাটার মাধ্যমে আল্লাহ তাআলা সাগরের পানিকে পরিশোধন করেন। এভাবে দৃশ্য নিজামের মাধ্যমে আল্লাহ তাআলা তার পানি পরিষ্কার রাখার ব্যবস্থা করেছেন। সাগরের পানিকে করেছেন লবণাক্ত। লবণাক্ত পানিতে দুর্গন্ধ হয় না, আর বড় বড় ঢেউ তাকে পরিষ্কার করতে থাকে। এক বাঙালি আমার কাছে এসে বলতে লাগলো, আমি সমুদ্রগামী জাহাজে কাজ করতাম। একটি ঢেউ এসে আমাকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেল, আরেকটি ঢেউ এসে আমাকে আবার জাহাজে ফেলে গেল। আমি তওবা করলাম, আর কোনোদিন সাগরে আসব না। এভাবেই আল্লাহ তাআলার মীমাংসা সবকিছুর মধ্যে কাজ করছে। সেই আল্লাহ যদি আমাদের হয়ে যান, তবে আর কি চাই ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাথে নেওয়ার জন্য টাকা পয়সার, রূপ সৌন্দর্যের কোনো প্রয়োজন নেই। শুধু একটি সত্তার অনুসরণ দরকার। তিনি হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা। উম্মতের জন্য তার হৃদয়ে যে ব্যথা, বেদনা আর দরদ ছিল, সে দরদ যদি আমাদের হৃদয়ে এসে যায় তাহলে যথেষ্ট। আল্লাহ তাআলা সমুদ্রকেও রাস্তা বলে দিয়েছেন, ফকিরকেও রাস্তা বলে দিয়েছেন, নারী পুরুষ সকলকেই বলে দিয়েছেন। কি বলেছেন? বলেছেন আমার হাবিব, আমার প্রিয়, তার আদর্শে নিজেকে পরিণত করতে হবে। উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ও স্থিরতার শেষ ছিল না। উম্মতের চিন্তায় তিনি হু হু করে কাঁদতেন। কান্নার সময় তার বুকের ভেতর থেকে চুলার বলক ওঠা উত্তপ্ত পানির শব্দের মতো শব্দ শোনা যেত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এত বেশি কষ্ট দেয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে যে এরকম কষ্ট অপর কাউকে দেয়া হয়নি, এরকম উৎপীড়ন অন্য কাউকে করা হয়নি। জনতা টাকা পয়সা উপার্জনের জন্য সকালে বাজারে যেত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের দুজখের আগুন থেকে রক্ষা করার জন্য অধিকাংশ সময় বাজারে যেতেন। বিকেলে লোকেরা উপার্জিত টাকা পয়সা নিয়ে ঘরে ফিরত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের গালাগাল, তিরস্কার, ধাক্কা খাওয়ার বহু কষ্ট যন্ত্রণা নিয়ে ঘরে ফিরতেন। আল্লাহ যাকে দুনিয়া এবং পরকালের নেতৃত্ব দিয়েছেন, যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন দিনের জন্য, তিনি এত বেশি প্রহার সহ্য করেছেন যে অপর কাউকে তার মতো প্রহার করা হয়নি। মানুষ টাকার থলে পূর্ণ করে ঘরে ফিরত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে জখমে জখমে চালনির মতো ছিদ্র হয়ে যেত। মানুষ নিজের মুনাফার জন্য মেলার আয়োজন করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের দোজখের আগুন থেকে রক্ষা করার জন্য মেলার আয়োজন করতেন। মানুষ মেলা থেকে বিভিন্ন বস্তু ক্রয় করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ক্রয় করতেন? একজন সাহাবী বলেন, ইসলাম কবুলের পূর্বে আমি মূর্খতার অন্ধকারে ছিলাম। সে সময় একদিন দেখলাম একজন লোকের চারিদিকে বহু লোক ভিড় করে রয়েছে। সে ব্যক্তি মানুষদের আল্লাহর প্রতি আহ্বান জানাচ্ছেন, আর মানুষ তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। একসময় সূর্য মাথার উপরে উঠে এলো। হঠাৎ একজন লোক এসে সে ব্যক্তির চাঁদের মতো চেহারায় থুতু নিক্ষেপ করল। অপর একজন এসে তার জামা ছেড়ে ফেলল। তৃতীয় একজন এসে তার চেহারা এবং মাথায় মাটি নিক্ষেপ করল। চতুর্থ একজন এসে তার চেহারায় পাথর নিক্ষেপ করল। অন্য এক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সময় লোকেরা পাথর দিয়ে আঘাত করেছিল। তায়েফেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সীমাহীন কষ্ট দেওয়া হয়েছিল। একটি বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ 6 মাইল পর্যন্ত জনতা পাথর নিক্ষেপ করেছিল। পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে যাওয়ার উপক্রম হওয়ার পর উঠে দাঁড়ালে বিদ্রুপকারীরা পুনরায় তাকে তাড়া করত। তায়েফে তাকে এত বেশি প্রহার করা হয়েছিল, তার উরু রক্তাক্ত হয়ে গিয়েছিল, তার জুতা রক্তে লাল হয়ে জুতার সাথে লেগে গিয়েছিল। মাওলানা তারেক জামিল বলেন, আল্লাহর হাবিবকে যে সময় এরকম অত্যাচার করা হয়েছিল, সেই দৃশ্য দেখে ফেরেশতারাও কেঁদেছিল। হাদিসে বর্ণনা রয়েছে, আসমানে ফেরেশতাদের চিৎকার করে কান্নার শব্দ শোনা গিয়েছিল। দিনের বেলা এত অত্যাচার নির্যাতন সহ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকেলে যখন ঘরে ফিরতেন, মক্কার কুরাইশগণ সে সময় তার ঘরের সামনে নোংরা আবর্জনা ফেলে রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের এরকম আচরণ করতে নিষেধ করতেন। তিনি বলতেন, হে কুরাইশগণ, যদি ভালো বন্ধু হতে না পারো তবে অন্তত ভালো প্রতিবেশী হয়ে থাকো। উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কীরকম দরদ ছিল এ সম্পর্কিত একটি ঘটনা হায়াতে সাহাবা গ্রন্থে বর্ণনা করা হয়েছে। ঘটনাটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হানিফা গোত্রে দাওয়াতের জন্য গিয়ে বললেন, আমি আল্লাহর নবী, তোমরা আমার কথা শোনো, আমাকে আশ্রয় দাও। জনতা বলল, আমাদের সর্দার আসুক, তার সাথে কথা বলবেন। কিছুক্ষণ পর সর্দার এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্দারকে ইসলামের দাওয়াত দিলেন। সে অভিশপ্ত ব্যক্তি বলল, তুমি কি সেই কুরাইশি ব্যক্তি যে আমাদের লোকদের পথভ্রষ্ট করছো? এ হজের মৌসুমে তুমি হচ্ছ নিকৃষ্টতম মানুষ, নাউজুবিল্লাহ। যদি তোমার মধ্যে কল্যাণ নিহিত থাকতো তবে তোমার স্বজাতিরা তোমাকে অবশ্যই আশ্রয় দিত। যদি তুমি আমার তাবুর এলাকায় না থাকতে তবে আমি তোমার শিরোচ্ছেদ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে উটনির পিঠে আরোহণ করলেন। হঠাৎ এক দুর্বৃত্ত তার উটনিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠ থেকে নিচে পড়ে গেলেন। যারা এরকম আচরণ করেছিল তাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাকুলতার শেষ ছিল না। এক বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি ব্যক্তিটির পরিচয় জানতে চাইলেন। বলা হলো, অমুকের পুত্র অমুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় আফসোস, আমার একজন উম্মত দোজখে পৌঁছে গেছে। অপর এক বর্ণনা রয়েছে, এক ব্যক্তি কুফরি অবস্থায় অসুস্থ হয়ে পড়ল, কিন্তু এক পর্যায়ে মৃত্যুর পূর্বে কালেমা পাঠ করল। এ কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বললেন, বাহ, আমার একজন উম্মত দোজখ থেকে রক্ষা পেয়েছে। ওয়াহশী নামের একজন কৃতদাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজাকে হত্যা করেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হযরত হামজার বুক চিরে তার কলিজা মুখে নিয়ে চিবিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
চাচার জানাজার নামাজ ৭০ বার আদায় করেন। এ সময় তিনি অঝোর ধারায় কাঁদছিলেন। চাচার হত্যাকারী ওয়াহশীকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেন এবং শেষ পর্যন্ত ওয়াহশী ইসলাম কবুল করেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের ওপর কাফেরগণ উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। তার অপরাধ ছিল তিনি মানুষদের দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাবের পুত্র আতিয়া বহু লোকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার আস্তিন ছিঁড়ে ফেলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লক্ষ্য করে থুথু নিক্ষেপ করে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহিত কন্যাকে তালাক দেয়। যে পিতার যুবতী কন্যাকে তালাক দেওয়া হয়, সেই পিতার কষ্ট শুধু তারাই অনুভব করতে পারে। একবার কাবা ঘরে নামাজ আদায়ের সময় উকবা ইবনে আবু মুইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর পেঁচিয়ে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বহুবার দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। একবার আবু জেহেল বলল, হে মুহাম্মদ, তুমি আমার কাছে আর এসো না। আমি তোমার রবকে বলে দেব যে তুমি আমাকে কালেমা পাঠ করার দাওয়াত দিয়েছিলে। একদল সাহাবা এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের উপর থেকে নিচে অবতরণ করতে দেখে তাকে জিজ্ঞেস করে জানা গেল পাহাড়ের উল্টো দিকে একটি কাফেলা এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। একবার আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রমাগত 5 ঘন্টা যাবৎ উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করছিলেন। একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে অপর কোনো নবীকে এত কষ্ট দেওয়া হয়নি। মাওলানা তারেক জামিল লাহোরে মহিলা সমাবেশের একটি ঘটনা শোনান। তিনি বলেন, ফাজিল নামে এক আরব যুবক আমেরিকায় বসবাস করত। সে অনুভব করল যে আল্লাহর দ্বীন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তার মনে খতমে নবুয়তের জিম্মাদারির কথা জাগ্রত হলো। এরকম চিন্তা মনে জাগ্রত হওয়ার পর সেই যুবক রায়বেন্ডে এসে 4 মাস সময় লাগালো। 4 মাস তাবলিগে সময় লাগিয়ে ফিরে আসার পর যুবকের চেহারা সুন্নতের আদর্শে লক্ষ্য করা গেল। একদিন যুবক সাওয়ারের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়েছিল। একটি মেয়ে এসে যুবকের পরিচয় জিজ্ঞেস করলে যুবক বলল, আমি একজন মুসলমান। যুবতী বলল, আপনার পোশাক তো অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন। অন্য মুসলমানরা আপনার মতো পোশাক পরিধান করে না কেন? তারপর যুবক যুবতীকে 5 মিনিট ইসলামের দাওয়াত দিল। যুবতী সেখানে দাঁড়িয়ে ইসলাম কবুল করল। কয়েকদিন পর ফাজিল এবং কয়েকজন যুবক তাদের হোস্টেলে বসে পরামর্শ করছিল। হঠাৎ একটি মেয়ে ফোন করল। ফোন রিসিভ করার পর সে মেয়ে বলল, তুমি আমার বান্ধবীর জীবন বরবাদ করে দিয়েছ। তোমার সাথে অমুক স্থানে তার দেখা হয়েছিল, তুমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছ। তারপর থেকে তার মধ্যে বিস্ময়কর পরিবর্তন ঘটেছে। আগে সে আমার সাথে ক্লাবে যেত, অমুক অমুক স্থানে যেত, আর এখন সে ঘর থেকেই বের হয় না। তুমি তার উপর কি বিধিনিষেধ আরোপ করেছ? কেমন ধর্ম তোমাদের? ফাজিল বলল, শোনো মেয়ে, তোমার সঙ্গে এখন তর্ক করার মতো সময় আমার নেই। কথা বলতে চাইলে 8 ঘন্টা পরে ফোন করবে। 8 ঘন্টা পর মেয়েটি ফোন করল। ফাজিল তার সাথে কিছুক্ষণ কথা বলল। ফলে মেয়েও ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। কিছুদিন পর ফাজিলের বিয়ের কথা হচ্ছিল। তাকে এক বন্ধু জানালো, একটি মেয়ে কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করেছে, তার সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলি। কথা বলা হলো এবং সে মেয়ের সঙ্গে ফাজিলের বিয়ে হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে পরিচয় হলো। স্বামী মেয়েটিকে তার ইসলাম গ্রহণের প্রেক্ষাপট জানাতে বলল। সে ফোন করার কথা জানালো। ফাজিল জিজ্ঞেস করলো, তুমি কি জানো তুমি ফোনে কার সাথে কথা বলেছিলে? মেয়েটি বলল, না তো, জানি না। ফাজিল বলল, এ অধম, তোমার খাদেম সেদিন তোমার সাথে যে ফোনে কথা বলেছিল। একটি জামায়াত ফিলিস্তিনে গেল। সেখানের মুফতি আজম তাবলিগ জামাতকে দেখতেন এবং অঝোর ধারায় কাঁদতেন। তাকে কান্নার কারণ জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি দ্রুত পায়ে হেঁটে আসছেন। আমি তার সাথে করমর্দন করলাম। তিনি বললেন, আমার অতিথি আসছে, আমি তাদের কাছে যাচ্ছি। তারপর জামায়াতের লোকদের বললেন, আমি স্বপ্নে আপনাকে দেখেছি। স্বপ্নে তাবলিগের লোকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অতিথি বলেছেন এবং তাদের সাথে কর্মর্দনের জন্য উপস্থিত হয়েছেন। জামায়াত জাপানে যাওয়ার পর সেখানে বৌদ্ধ ধর্মের ধর্মগুরু এসে জামায়াতের সাথে অবস্থান করল। সে বলল, আমাকে অনুমতি প্রদান করুন, আমি তোমাদের সাথে নামাজে অংশগ্রহণ করব। তারপর সেই ধর্মগুরু বলল, আমার রূহ আমাকে বলেছে এই পাহাড় থেকে ফেরেশতা নেমে আসবে। তোমরাই কি তারা যাদেরকে ফেরেশতা বলা হয়েছে? তাকে জিজ্ঞেস করা হলো, আপনার নিকট কি আছে? ধর্মগুরু বলল, আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু তোমাদের কাছে যা আছে তার তুলনায় আমার কাছে কিছুই নেই।
তার কাছে কি আছে বলার জন্য অনুরোধ করা হলে জামায়াতের আমির তার প্রতি তাকালেন। তাকানোর সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গেল। তারপর উঠে বলল, আমার নিকট যে শক্তি আছে সেই শক্তি আপনাদের নিকট যে শক্তি আছে তার তুলনায় তুচ্ছ। আমার সেই শক্তি আপনাদের উচ্চারিত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের তুলনায় কিছুই নয়। আপনাদের বলা এসব কথার শক্তি অসাধারণ। আপনাদের উচ্চারিত প্রতিটি শব্দ থেকে নূর বের হয় এবং এই নূর আসমান পর্যন্ত পৌঁছে। আমি সে নূর দেখতে পাই। আবুল আহাব নবীজির চাচা ছিল, কুরাইশি ছিল, হাশেমি ছিল। এতদ কোরআনে পাকে ইরশাদ হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাব ধ্বংস হয়েছে, তার ঠিকানা জাহান্নামে। শুধু সেই নয়, স্ত্রীও। অথচ হজরত বেলাল ছিলেন হাবশি, তার বাপ ছিল হাবশি। হাবশার গোলামের ছেলে হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বর্ণনা করেছেন, আমি যখন জান্নাতে যাব তখন বেলাল আমার সাওয়ারের লাগাম ধরে আমার বেহেশতে গমন করবে। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আরবের বাইরের ছিলেন, ইরানের ছিলেন, আজমি ছিলেন, আরবি ছিলেন না। আবুল আহাব আরবি ছিল, রাসূলের চাচা ছিল, কিন্তু সে খানদান থেকে বেরিয়ে গেছে। আর হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নবী পরিবারের সদস্য না হয়েও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বীয় পরিবারভুক্ত বলে এলান করেছেন। খন্দকের যুদ্ধের সময় যখন খন্দক খনন করার প্রস্তুতি চলছিল আর আনসার ও মুহাজিরদের মধ্যে তাকে নির্ধারিত অংশ বন্টন করে দেয়া হলো, তখন হজরত সালমানকে নিয়ে বিতর্ক দেখা দিল। আনসাররা বলল, তিনি আমাদের দলে। মুহাজিররা বলল, আমাদের দলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যার সমাধান করে বললেন, ঝগড়ার দরকার নেই। সালমান আমার আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব হলো? হজরত সালমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের জিন্দেগিকে নিজের জীবনী বানিয়ে নিয়েছিলেন। সুতরাং আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশায় নিজেদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ তাআলা হাজার হাজার নবীর মধ্যে মাত্র একজনকে স্বীয় হাবিব বানিয়েছেন, মাহবুব বানিয়েছেন। সমস্ত নবীর আগে তাকেই সৃষ্টি করেছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে নিয়ে পরবর্তী 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কোনো মহিলাকে কন্যা সন্তান দেননি, বরং সকলেরই পুত্র সন্তান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন, সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছেন। তার শরীরে কোনো নাপাকের চিহ্ন ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবার সাথে সাথেই সারা ঘর আলোকিত হয়ে গেল। হযরত আমিনা রহমতুল্লাহি আলাইহি বলেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবী আমার সামনে উন্মুক্ত হয়ে গেল। সিরিয়ার বাড়িগুলো দেখতে পেলাম, মাদায়েনের বাড়িগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। হেনি ইয়েমেনের ঘর বাড়িও আল্লাহ তাআলা আমাকে দেখালেন। সারা দুনিয়া আমার সামনে রওশন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সকল মূর্তিখানার সব মূর্তি মুখ থুবড়ে পড়ে গেল। মূর্তি বিনাশকারী এসে গেছেন, তাওহীদের নিশানবাহী এসে গেছেন, অন্ধকার দূরকারী এসে গেছেন, সারা বিশ্বকে মুক্তির সন্ধানদাতা আগমন করেছেন। চারিদিকে এই আওয়াজ উঠল, তো ভাইরা, জীবন অতিবাহিত করতে হলে আল্লাহর রাসূলের পদ্ধতি মতো জীবন কাটাতে হবে। মহান আল্লাহর জমিনে একটি ব্যবস্থাপনা তৈরি করেছেন, ঠিক তেমনি পুরুষ এবং নারীর ক্ষেত্রেও একটি ব্যবস্থাপনা রয়েছে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, ভিন্ন ভিন্ন গোত্রে বংশে মানুষ সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে মানুষের কোনো ক্ষমতা নেই, মৃত্যুর ব্যাপারেও মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। যতই শক্তি প্রয়োগ করুক, যেখানে আত্মগোপন করুক না কেন, নির্ধারিত সময়ে মৃত্যু আসবেই। বড় বড় ব্রিজ তৈরি করো, দুর্গ তৈরি করো, লৌহ প্রাচীর তৈরি করো, কোথাও মৃত্যুর ফেরেশতাকে আটকিয়ে রাখা যাবে না। জীবন এবং মৃত্যুর মাঝামাঝি যে সময়, সে সময় খুবই সামান্য। স্রষ্টাকে কারো জিজ্ঞেস করার ক্ষমতা নেই যে কীরকম পৃথিবী তুমি সৃষ্টি করেছ, কীরকম রীতিনীতি তৈরি করেছ। মানুষের মধ্যে নারী পুরুষ উভয় শ্রেণী রয়েছে। যার বুদ্ধি বিবেচনা কম, তার গৃহীত সিদ্ধান্তও থাকে ত্রুটিপূর্ণ। মানুষ যখন ক্রুদ্ধ হয় তখন তার বিবেক কাজ করে না। দুশ্চিন্তায় মগ্ন থাকার সময়ে বিবেক কাজ করে না, ক্লান্ত পরিশ্রান্ত হলে বিবেক কাজ করে না। সঠিক কাজ যদি করা হয় তবু তাতে ভুল করা হবে। যিনি সব কিছু সৃষ্টি করেছেন
তার কাছে জিজ্ঞেস করে দেখুন এবং কতদিনের জীবনের মূল্য কতখানি। একজন শিশু এবং একজন বৃদ্ধের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য অনেক। পৃথিবীর বাদশার সামনে আমাদের গুরুত্ব কতটুকু। আল্লাহ এই পৃথিবীর জীবন সম্পর্কে বলেন, এখানের জীবন হচ্ছে খেল তামাশা এবং অহংকার প্রকাশ। এ পৃথিবীর জন্য তোমরা পাগল হয়ে গেছ। শিশুরা যখন গাড়ি নিয়ে খেলা করে, শিশুদের পিতা তখন ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত সময় কাটায়। আমাদের দৃষ্টিতে শিশুদের কাজকে আমরা বলি খেলা। আল্লাহর দৃষ্টিতে আমাদের বড়দের কাজও হচ্ছে খেলা। শিশুরা মাটির ঘর তৈরি করে, আমরা সেটাকে বলি খেলা। আমরা বড় বড় ভবন তৈরি করি, আল্লাহর দৃষ্টিতে সেটাও খেলা। ছোট শিশুরা পুতুল বিয়ে দেয় তখন আমরা বলি তারা খেলা করছে। আমরা বড়রা বিয়ে শাদী করি, ঘর সংসার করি, আল্লাহ বলেন ওরা খেলা করছে, তামাশা করছে। আমার জন্য বিশেষভাবে দোয়া করুন। বিশেষ দোয়া হচ্ছে মানুষ গভীর নিষ্ঠার সঙ্গে অন্তর থেকে বলবে, হে আল্লাহ। একজন সাহাবী ঘরে এসে স্ত্রীর কাছে জানতে চাইলেন খাবার কোনো বস্তু আছে কিনা। স্ত্রী বললেন জি না নাই। সাহাবী হতাশ মনে বাইরে চলে গেলেন। এদিকে স্ত্রী খাবার না থাকার কথা প্রতিবেশীর নিকট গোপন করার জন্য উনুনে আগুন জ্বালালেন। এমনিতেই খালি চাক্কি ঘোরাতে লাগলো। এ সময় আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আপনি জানেন যে আমরা ক্ষুধার্ত, আপনি আমাদের খেতে দিন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দূরে রুটির সুবাস পাওয়া গেল। ইতিমধ্যে স্বামী ঘরে ফিরে এলেন। স্বামী স্ত্রী উনুনের নিকট গিয়ে দেখলেন উনুনে রুটি সেঁকা হচ্ছে। জাতার কাছে গিয়ে দেখলেন অবিরাম আটা বের হচ্ছে। চাক্কি বা জাতা আপনা আপনি ঘুরছে। আটা দিয়ে ঘরের পাত্র ভর্তি করলেন। আটা ছাড়া জাতি ঘুরছে কিভাবে, কোথা থেকে আটা বের হচ্ছে দেখার জন্য জাতি খুললেন, দেখলেন কিছু নাই। স্বামী স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে এ কথা জানালেন। তিনি বললেন, তোমরা জাতি খুলতে গেলে কেন? যদি জাতি না খুলতে তবে কিয়ামত পর্যন্ত আটা তা থেকে বের হতে থাকত। আল্লাহর সঙ্গে এরকম সম্পর্ক স্থাপন করার পর ব্যবসায় মিথ্যা বলার প্রয়োজন হবে না, সুদের কারবার করার প্রয়োজন হবে না, ধার বাকি নেওয়া জিনিসের অধিক মূল্য নির্ধারণের প্রয়োজন হবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হলে তার নিকট থেকেই সবকিছু চেয়ে নিতে পারবেন। আল্লাহর কসম, আল্লাহর নিকট চাওয়ার যে শক্তি রয়েছে এতে আরশের দরজা খুলে যায়। তবে শর্ত হলো আল্লাহর নিকট চাইতে হবে। কিভাবে সেটা জেনে নিতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপিত হলে সব নিজে নিজেই হয়ে যায়। আবু মুসলিম খাওলানি বলেন, আমি হজে যাচ্ছি, আমার সঙ্গে কে কে যাবেন? মানুষ যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি তখন বললেন, আমার সঙ্গে যারা যাবেন তারা কোনো পাথেয় সঙ্গে নেবেন না, টাকা পয়সা খাবার পানি নেবেন না। পাথেয় ব্যতীত সফর কিভাবে হবে? আবু মুসলিম খাওলানি বললেন, যার মেহমান হব তার নিকট থেকেই চেয়ে নেব। একথা শুনে অধিকাংশ মানুষ যাওয়ার চিন্তা বাদ দিলেন। তবু কয়েকজন মানুষ তার সঙ্গে থাকলেন। যাত্রা শুরু হলো। পথ চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়লেন। সওয়ারিও ক্লান্ত শ্রান্ত। সঙ্গীরা বললেন, আবু মুসলিম খেতে দিন, আমরা এবং আমাদের বাহন সওয়ারি ক্ষুধার্ত। আবু মুসলিম খাওলানি নামাজ পড়লেন, তারপর দাঁড়িয়ে মোনাজাত করলেন। আল্লাহর নিকট দুহাত তুলে বললেন, হে আল্লাহ, এত মানুষ যদি কোনো কৃপণের কাছেও চায় তবুও লজ্জায় সেই কৃপণ দানশীল হয়ে যাবে। তুমি তো সকল দানশীলের চেয়ে শ্রেষ্ঠ। তোমার ঘরের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, তোমার ভরসায় পথে বের হয়েছি। আমরা তোমার মেহমান। তুমি বনি ইসরায়েলকে মান্না সালোয়া দিয়েছ, আমাদেরকে দাও। তার দোয়া শেষ হওয়ার আগেই খাবার এসে গেল। সবার সামনে তাদের খাদ্য হাজির হলো। সবাই তৃপ্তির সঙ্গে আহার করলেন। অবশিষ্ট খাবার সঙ্গীরা রেখে দিতে চাইলেন। আর মুসলিম বললেন, যিনি এখন খাইয়েছেন পরেও তিনি তাজা খাবার খাওয়াবেন, রাখার দরকার নাই। সারা পথ তারা এভাবে সফর শেষ করলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের এরকমই সুফল পাওয়া যায়। আবু মুসলিম খাওলানি 3000 সঙ্গে নিয়ে সিরিয়ায় পৌঁছলেন। সামনে বিরাট নদী। নদী পাড়ি দেওয়ার জন্য কোনো সেতু নাই, অন্য কোনো ব্যবস্থাও নাই। আবু মুসলিম খাওলানি সাওয়ারি থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর দোয়া করলেন, হে আল্লাহ, তুমি বনি ইসরায়েলকে নদী পার হওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছ। এখন তোমার হাবিবের উম্মতদের নদী পার হওয়ার জন্য রাস্তা করে দাও। সঙ্গীদের বললেন, আমাকে অনুসরণ করুন, কারো কোনো জিনিস যদি হারিয়ে যায় সে দায়িত্ব আমার। এ কথা বলে আবু মুসলিম ঘোড়া নিয়ে নদীতে নামলেন। সঙ্গে সঙ্গে নদীতে পথ তৈরি হয়ে গেল। নদীর স্রোত থেমে গিয়ে পথ তৈরি হলো। 3000 সঙ্গী সহ নিরাপদে তিনি নদী পাড়ি দিলেন। নদীর অপর তীরে যাওয়ার পর আবু মুসলিম জানতে চাইলেন, কারো কোনো জিনিস হারিয়েছে কিনা। এক ব্যক্তি নিজের পাত্র নদীতে ফেলে দিয়েছিল। সে বলল,
আমার একটি পাত্র পানিতে পড়ে গেছে। যে জায়গা দিয়ে নদী পার হয়েছিলেন আবু মুসলিম সেখানে গিয়ে লক্ষ্য করলেন একটি কাঠের পাত্র পড়ে আছে। তিনি সেই পাত্র হাতে তুলে লোকটিকে দেখিয়ে বললেন, এই পাত্রই কি তোমার? লোকটি বলল, হ্যাঁ, এটি আমার পাত্র। তারপর পাত্রটি তাকে দিলেন। মেরে ভাই, আমার দোস্ত বুজুর্গ, আল্লাহর সঙ্গে এরকম সম্পর্ক স্থাপন করুন। এই সম্পর্ক স্থাপন খুব সহজ, খুব সহজ। কারো ধাক্কা খেতে হবে না, কারো তোষামত করতে হবে না, কারো জুতার বোঝা বহন করতে হবে না। সকল আশা হৃদয় থেকে দূরীভূত হয়ে গেছে। এবার এসো, এবার তো নির্জনতা হয়ে গেছে। এমন দোয়া আজকাল কেউ করে না। দোয়া করে, হে রব, রুটি দাও, সুস্থতা দাও, চাকরি দাও। অবশ্য এসবও চাইতে হয়, তার কাছে না চাইলে কার কাছে চাইবে? কিন্তু এ তো চাইতে হবে যে, হে আল্লাহ, আমাকে তোমার সাথে সম্পৃক্ততা নসিব করো। এমন নামাজ দান করো যেন আমি আল্লাহু আকবার বলতেই অন্য সব কিছু ভুলে যাই। হযরত আবু রাইহানা বলেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম যখন আমি নামাজে দাঁড়ালাম তো আমার সামনে জান্নাত খোলা হয়ে গেছে। আমার খবরও ছিল না যে আমি কোথায় আছি। এমন উপাসনা ছিল তাদের। কাজে নামাজ অনেক গুরুত্বপূর্ণ আমল। নামাজ ঠিক হয়ে গেলে সারা জীবনে ইসলাম এসে যাবে। নামাজিদের জীবন এখন ঠিক হচ্ছে না। এর কারণ হলো নামাজি ঠিক হয় না, তবে বেনামাজিদের তুলনায় তাও শতগুণ ভালো। যেমনই হোক, না পড়লে তো তাও হবে না। এ কপাল সিজদায় তো রাখতেই হবে। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, সব দিক থেকে মুক্ত হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপনের অনুসরণ করা খুব সহজ। মিথ্যার মধ্যে বিপদ এবং অশান্তি রয়েছে। আজ তাওবা করে নিন। খাঁটি তাওবা করার জন্য পরিবেশ থেকে বের হওয়া কর্তব্য। আমাদের তাওবা খাঁটি হয় না। তাওবা করার পর সেই তাওবার উপর আমরা অটল অবিচল থাকতে পারি না। আল্লাহ পরম করুণাময়। সূর্য তার আবর্তনের ক্ষেত্রে প্রতিদিন 1 সেন্টিমিটার স্থান পরিবর্তন করছে। আল্লাহর এই ব্যবস্থাপনার বাইরে সূর্য যদি প্রতিদিন আরও 1 সেন্টিমিটার বেশি স্থান পরিবর্তন করে, তবে সমগ্র বিশ্বজগৎ কয়েক সপ্তাহের মধ্যেই পরস্পরের মধ্যে সংঘাতের জন্য বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। 2 সপ্তাহের আবর্তনে সূর্য যদি 14 সেন্টিমিটার দূরে সরে যায় অথবা উদয়ের সময় 1 সপ্তাহ এভাবে দেরি করতে থাকে, তাহলে 2-3 সপ্তাহের ব্যবধানে সমগ্র বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। এতে বোঝা যায় সমগ্র সৃষ্টি জগতের জন্য সর্বশক্তিমান আল্লাহ এমন সুষ্ঠু ব্যবস্থার বিধান দিয়েছেন যে বিধান কোনো সৃষ্টি সামান্য পরিমাণও লঙ্ঘন করতে পারে না। আল্লাহ বলেন, সূর্য তার আপন কক্ষপথে আবর্তিত হচ্ছে। আল্লাহ তাআলা সূর্যকে এক কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারিত সময়ের পূর্বাপর করা কারো পক্ষে সম্ভব নয়। সূর্য বর্তমানে যে অবস্থানে বিদ্যমান রয়েছে, যদি সেই অবস্থান থেকে সামান্য পরিমাণ নিচে নেমে আসে, তাহলে সমগ্র বিশ্বজগৎ উত্তপ্ত হয়ে সিদ্ধ করা আলোর মতো ফেটে যাবে। বর্তমান অবস্থানের চেয়ে সূর্য যদি সামান্য উপরে উঠে যায়, তবে সমগ্র সৃষ্টিজগৎ বরফের মতো শীতল হয়ে যাবে। পাহাড়ের মতো বরফখণ্ড যদি শহরগুলোতে পড়ে থাকে, তবে ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? কলকারখানা কিভাবে চলবে? আল্লাহ তাআলা এই সব কিছু পরিচালনা করছেন। আল্লাহ যদি ঋতুর পরিবর্তন করেন, তবে আমরা কি করতে পারি? আমাদের কিছুই করার ক্ষমতা নেই। সূর্যের বাইরের অংশে উত্তাপের পরিমাণ হচ্ছে 12,000 সেন্টিগ্রেড। সূর্যের ভেতরের অংশে উত্তাপের পরিমাণ হচ্ছে 27,2,27,00,000 সেন্টিগ্রেড। সূর্যের উত্তাপের 20 কোটি ভাগের 1 ভাগ উত্তাপ পৃথিবীতে আসছে। অবশিষ্ট উত্তাপ বাতাসে বিলীন হয়ে যাচ্ছে। উক্ত 1 ভাগ উত্তাপকে যদি আল্লাহ 100 ভাগ করেন, 1 ভাগ প্রয়োজনীয়তাকে 100 ভাগে উন্নীত করেন, তবে সমগ্র বিশ্ব ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট 2 জন মহিলা একটি শিশুকে নিয়ে ঝগড়া করতে করতে এলো। শিশু দুটি এক ঝিলের পাশে বসে খেলা করছিল। একটি শিশু ঝিলের ভেতর পড়ে মারা গেল। বেঁচে থাকা শিশুটিকে 2 মহিলা নিজের সন্তান বলে দাবি করছিল, কিন্তু দুজনের কারো কাছেই কোনো সাক্ষী ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট এই বিবাদ উপস্থিত করা হলে তিনি সব কথা শুনে বললেন, এভাবে তো ফয়সালা করা যাবে না। দরবারের এক ভূতকে একখানি ছুরি নিয়ে আসার জন্য তিনি আদেশ দিলেন। ছুরি আনার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, শিশুটিকে এদিকে নিয়ে এসো, আমি ওকে কেটে 2 ভাগ করে দুজনকে দিয়ে দিচ্ছি। এতে আর কারো মনে কোনো আক্ষেপ থাকবে না। এই ফয়সালার কথা শুনে 2 মহিলার একজন কেঁদে উঠল। সে বলল, আপনি তাকে 2 ভাগ করবেন না। আমার তাকে প্রয়োজন নেই, আমি চাই সে বেঁচে থাকুক। অন্য মহিলা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মধ্যে কোনো প্রকার ভাবান্তর লক্ষ্য করা গেল না। যে মহিলা কেঁদেছিল
এবং শিশুকে দ্বিখণ্ডিত করতে নিষেধ করেছিল, মেরে ভাইয়া ওর দোস্ত বুজুর্গ। হজরত সুলাইমান আলাইহিসসালাম বুঝলেন যে সেই মহিলাই শিশুর আসল মা। তিনি শিশুকে সেই মহিলার হাতে তুলে দেওয়ার আদেশ দিলেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তার অন্তরকে বন্ধ করে দিয়েছিলাম। সেখানে ভালোবাসা দেখা যাচ্ছিল না। আল্লাহ তাআলাই মনে ভালোবাসা তৈরি করেন এবং অন্তরকে নরম করেন। আমার পিতা জেগে থাকতেন, মা জেগে থাকতেন। তারপর একটি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ সৃষ্টি হলো। সেই মানুষ পর্যায়ক্রমে লালিত পালিত হলো।